হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকে যেহেতু রোববার, তো রোববারের বাজার মানে বেশ অনেক রান্না। তো চলো আজকে কী কী রান্না হচ্ছে দেখে নেওয়া যায়। তো চলো একবার ঘুরে আসি রান্নাঘর থেকে। অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। তো আজকে রান্না হচ্ছে চিকেন কষা, ডিমের বড়া আর মাছের তেল। আর আজকে সব খুব সুন্দর সুন্দর দেখতে হচ্ছে রান্নাগুলো। তো চলো এখন বসাবো মাংস কষা। তো তার জন্য পেঁয়াজগুলো দেওয়ার আগে কড়াতে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে আগে আলুগুলো ভেজে নিলাম। তারপরে দেবো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মাঝখানে একটু শুকনো লঙ্কা, জিরা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম পেঁয়াজ আর সব মশলাগুলো। এবারে আদা রসুন পেস্ট বলতে গেলে ভালো করে বেটে নেওয়া হয়েছে। তো চলো ওটাও এখন দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। আর টমেটো কুচি দেওয়া মানে তরকারি একটা আলাদা একটা কালার চলে আসে। তবে আজকের মাংস যেহেতু হচ্ছে একটু গুঁড়ো লঙ্কা দিতেই যাওয়া যায়। তো চলো একটু আজকে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। কাঁচা লঙ্কাও দেবো, তবে গুঁড়ো লঙ্কার পরিমাণটা বেশ একটু কম। তো যাই হোক, আস্তে আস্তে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তবে এটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। আর ম্যারিনেট করেছি হচ্ছে চিকেনটা দই দিয়ে। দই আর কী দেওয়া তা সেটা তো তোমরা জানো। তো চলো ওটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবারে চিকেনের মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো চিকেনটা। আর দেখো মশলাগুলো আজকে বাটিতে না গুলে সরাসরি দিয়ে দিলাম। তোমরা বিশ্বাস করলে তো চলো এখন কাঁচা লঙ্কা ভালো করে একটা কেঁচির সাহায্যে কেটে কেটে দিয়ে দিলাম। তো যাই হোক, বেশ মশলাটার কষাটা বেশ সুন্দর হয়েছে আর দেখতে অসাধারণ লাগছে। তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। তো চলো এবারে চিকেনগুলো দিয়ে দিলাম। তবে তার মধ্যে একটা চিকেন একটু প্লাস্টিকে ছিল, বুঝতে পারলাম, তো তার জন্য ওটাও ধুয়ে দিয়ে দিলাম। তো যাই হোক, এবারে ভালো করে কষানোর পালা। আর যত কষবে ততই স্বাদ বাড়বে। তো চলো আস্তে আস্তে কষিয়ে নিই চিকেনটা। তারপরে আজকে বেশ রয়েছে দুটো বড় লেগ পিস। তবে লেগ পিসগুলো দেখতে বেশ একটা সাধারণ লাগছে না, কিন্তু অসাধারণ লাগছে। তো চলো চিকেনটা আজকের কি হতে পারে সেটা অবশ্যই তোমরা জেনে গেছো। আজকে বেশ অসাধারণ হবে। তো যাই হোক, চিকেনটা তো বেশ কষানো রেডি। এবারে দেওয়ার পালা আলুগুলো। তো আলুগুলো এবার দেওয়া যাক। তারপরে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দেবো সিদ্ধ। তো যাই হোক, ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিলে হয়ে যাবে রেডি না মাংস। তবে দেখতে হবে তবে ভিডিওটা। তবে চলো, আর তারপরে করব হচ্ছে কি বলো তো, ডিমের বড়া। তো ডিমের বড়ার জন্য এটা আগে বসিয়ে নিই, তারপরে কী কী দিই সেটা তোমাদের মুখে বলে দেবো। কারণ যখন মাখাচ্ছিলাম তো সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো চলো আমি মুখেই বলে দিচ্ছি, সেটা তোমরা অবশ্য বুঝে নিতে পারবে। তো যাই হোক, এখানে এখনও চিকেন কষাটা কষানোই চলছে, কারণ ভালো করে না কষলে আমার একটু মন ভরে না। তো আর বেশ কালার চলে এসে কিন্তু অসাধারণ, একদম পারফেক্ট একটা কালার। তো চলো এবারে দেওয়ার পালা কি বলো তো, জল। তো জলটা দিয়ে দিলাম। আর আমি আজকে কি কোনো সময় জলটা একটু গরম করে নেওয়া হয় না, ঠান্ডায় জল দিয়ে দিই। তো চলো চিকেন পুরো জলটা দিয়ে দিলাম। আর দেখো জল দেওয়ার পরে কি সুন্দর একটা লাগছে, দেখেই মন ভরে যাচ্ছে, খাবো কি জানি। তো যাই হোক, বেশ এবারে ঢাকা পালা, মানে ঢাকা দেওয়ার পালা। তো ঢেকনিটা দিয়ে ঢেকে দেবো। আর চিকেনটা দেখতে না সত্যি আমারও মন ভরে যাচ্ছে, খাবো কি। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তবে আরেকটু জল দিয়ে দিলাম, কারণ সিদ্ধ হতে টাইম লাগবে। তো যাই হোক, এবারে ঢেকে রেখে করব ডিমের বড়ার জন্য রেডি। আর এদিকে দেখো চিকেনটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর বেশি ফোটাবো না, কারণ পুরো জল নেই, পুরো কষানো হয়ে গেছে। একটু রয়েছে, তবে তো দুবেলার হবে। তো যাই হোক, চিকেনটা এবার লাবানোর পালা। তারপরে লাবিয়ে কড়াটাই ধুয়ে আবার বসাবো ওই কড়াটা অন্য একটা রেসিপি করার জন্য।
তো প্রথমে আমি হাতে করে কিছুটা তুলে নিলাম, কারণ ঢালতে গিয়ে না অনেকবার দেখেছি পড়ে যায়, এতটা না একসঙ্গে ঢালা যায় না। তো তার জন্য কিছুটা আগে গামলি বা ডেকচি বলো যাই বলো তার মধ্যে নিয়ে নিলাম। কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিলাম তেল। এবারে কি করব, তার জন্য সাদা তেল কিছুটা দিয়ে দিলাম, সেটা অবশ্যই বুঝতে পারছো। তো যাই হোক, ডিমের বড়া করব। আর এদিকে দেখো ভাতও প্রায় হয়ে এসছে, ভাতটা এবার নামিয়ে নেব। আর এদিকে ডিমের জন্য ডিম মানে মাছের ডিম ভালো করে ধুয়ে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়া, কাঁচা লঙ্কা আর একটু বেসন আর চালের গুঁড়ো ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি। তবে একটু হলুদও দিতে পারো আর একটু জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়োও দিতে পারো, বেশ টেস্টি খেতে লাগে। তো যাই হোক, সেগুলো দিয়ে ভালো করে নিয়ে নিলাম। এবার মাছের ডিমের বড়া এই আস্তে আস্তে কি সুন্দর করে দিয়ে দিলাম, তবে একটু ঢিলা হয়ে গেছে। তবে ভেবো না জল দিয়েছি, না না, ডিমটা এমনি এরকম ঢিলা হয়ে গেছে। তো যাই হোক, বেসনটা বেশি দিলাম না, আর চালের গুঁড়োটা দেওয়ার পরে বেশ খাওয়ার সময় না মুচমুচে হয়েছিল, বেশ টেস্টি আর হেলদি, আর খেতে যা অসাধারণ লেগেছিল। তো যাই হোক, তোমরা কি এরমভাবে করো না অন্যভাবে করো সেটা অবশ্যই জানিও। তো চলো, এদিকে তো মাছের ডিমের বড়া কড়ার মধ্যে দেওয়া শেষ, তবে তারপরে উল্টে দেওয়ার পালা আস্তে আস্তে। তো চলো ঝটপট হাতটা ধুয়ে চলে আসি। তবে দেখো আরও একটু বাকি রয়েছে, তবে ভাবলাম এর ওপর দিয়ে দিই, তাহলে আলাদা করে আর দিতে লাগবে না। তো যাই হোক, আর জল মানে কি একটু ঢিলা বা হয়ে যাওয়ার পর কারণে আমার না হাতটা কেমন লাগছে, চ্যাট করছে। তো যাই হোক, আস্তে আস্তে ওপরগুলো যেটুকু বাকি ছিল সেটুকুও দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে রেডি ডিমের বড়া, প্রায় এক পিঠ হয়তো হয়েই এসছে। তো এদিকে হাতটা ধুয়ে চলে আসবো আবার একটা রেসিপির জন্য, সেটাও তৈরি করতে। তো চলো আস্তে আস্তে দেখা যাক। আর এদিকে আমি বসিয়ে দিয়ে ভুলে গেছিলাম। তো যাই হোক, ভেবেছিলাম পুড়ে গেছে, আর এদিকে দেখো পুরো একটার মধ্যে একটা লেগে গেছে। যেহেতু পরে দেওয়ার পরে তো সেগুলো একটু গড়িয়ে একের সঙ্গে এক জুড়ে গেছে। তো ভাবলাম একটু খুন্তিটা দিয়ে ভালো করে আলাদা করে দিই। তো এই করতে করতে বেশ ভালোই লাগছিল। তো চলো পুরোপুরি দেখা যাক। এই দেখো, উল্টে দেওয়ার পরে বেশ অসাধারণ লাগছে। কেমন লাগছে বলো তো অবশ্যই সেটা জানিও। আমার তো বেশ ভালো লাগছে। তবে মাছের ডিমের বড়া আমার খেতে একটা খুব ভালো লাগে না, সবথেকে ভালো হচ্ছে ইলিশ মাছের ডিম আর ট্যাংরা মাছ লাগে। তো যাই হোক, এই ডিমের বড়ায় মানে কাতলা মাছের ডিমের বড়া কে কে খেতে ভালোবাসে সেটা অবশ্যই জানিও। তো এদিকে দেখো, তো যাই হোক, মাছের ডিমের বড়া তাই তো আস্তে আস্তে উল্টে পাল্টে বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিলাম। তো রেডি এবার মাছের ডিমের বড়া। এবার শুধু তুলে নেওয়ার পালা, তারপরে আসবো মাছের তেল। তবে আজকে তোমাদেরকে কি বলবো জানো, মাছের তেলটা আজকে দেখতে অসাধারণ হচ্ছিল, আর পুরো সাদা ধপধপে। আমার তো বেশ ভালো লেগেছে, আর আমাদের বাড়ি প্রায় মাছের তেল হয়। তো যাই হোক, মাছের তেলটা করে নিলেই রেডি। আর এই যে একটু তরকারিটা দেখলে কড়ার মধ্যে, এটা কালকের তরকারি, ওটা একটু গরম করছিলাম, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো এবার চলে এসেছি মাছের তেলের রান্না। আর মাছের তেলগুলো দেখলেই বুঝতে পারছো কি সুন্দর সাদা চকচক করছে। তবে মাছের তেল করার জন্য আলাদাভাবে তেল দিতে হয় না, মাছের তেলেই সব কিছু হয়ে যায়। আর আজকে মাছের তেলটা অনেকটাই হয়েছে। আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবারে কাঁচা লঙ্কা আর আস্তে আস্তে সবই দেবো। আর কাঁচা লঙ্কা টমেটোও দিয়ে দেবো, আদা রসুনও লাগবে। তো এর মাঝেই আদা রসুন কাঁচা লঙ্কা সবই দিয়ে দিলাম, আর একটু আলু ছিল সেটাও দিয়ে দিলাম। তো এবার ভাজাভাজির পালা, তারপরে দিয়ে দেবো বেগুনটা। আর এবারে বেগুনটা বেশ বড় সাইজের কাটা হয়ে গেছে। তো যাই হোক, তো এদিকে বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। আর জানোই তো বেগুনটা আজকে বেশ বড়ই করে কাটা হয়েছে, যেহেতু তো তার জন্য বেগুনটার দোষ না, কারণ বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ঘেটে যায়। তো যাই হোক, তার জন্য বেগুনগুলো একটু বড় বড় দিয়ে দিচ্ছি। এবার একটু ভেজে নিয়ে সব আস্তে আস্তে মশলাগুলো দেবো, মানে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটুও দেবো। তো যাই হোক, ভালো করে ভাজাভাজি করে নিয়ে আর নামিয়ে নিলেই রেডি মাছের তেল। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আমার তো বেশ ভালো লেগেছে। তবে আজকে মাছের তেলের সম্পূর্ণ করলাম ব্লগটা। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও।
তবে কি বলো তো, এখন মশলাগুলোই দিচ্ছি। তো এক এক করে কী কী মশলা দিচ্ছি সেটা তোমাদের বলে দিই। প্রথমে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর তারপরে দিলাম জিরার গুঁড়ো, এবার দেবো হলুদ গুঁড়া, আর তারপরে দেবো একটু লঙ্কার গুঁড়া। তো কেন দিচ্ছি, কাঁচা লঙ্কা যেহেতু দিচ্ছে, তবে একটু না দেওয়ার মতো দিলেই বেশ ভালো লাগে। তো চলো এবারে ভালো করে ভাজতে হবে, কড়া করে লাল লাল করে, আর দেখবে লাস্টে কেমন লাগে, বেশ অসাধারণ লাগছিল। তো এবার ভাজাভাজি করে পালা। আর এখানে মাছের তেলে কোনো জল না, এই তেলের উপরে সব কিছু হবে রান্নাটা। তো যাই হোক, টমেটোগুলো কুচিও দিয়ে দিলাম। এবারে ভাজাভাজি চলছে, আর দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে, তবে বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো পুরো লাল লাল টকটকে মাছের তেল ভাজা, মাছের তেল রেডি। তবে কী কী রান্না করলাম আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো মাছের ডিমের বড়া, মাছের তেল, আর রয়েছে স্পেশাল চিকেন, আর রয়েছে ভাত। তো রেডি আজকে রবিবারের সবথেকে স্পেশাল মেনু। আর তোমাদের কী কী হয়েছে সেটা অবশ্যই জানি। আমার তো রান্না কমপ্লিট, এবারে শুধু খাওয়ার পালা। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। সবাইকে জানাই শুভ দুপুর।